যখন আমরা যাইতাম রাস্তার পাশে বলতো এই যে পাগলা পাগলি স্কুল দিছে, পাগলা পাগলির সাথে এরা পাগলা পাগলি হয়ে গেছে। আর এখন দেখলে আমাকে সালাম দেয়। তারা এখন বুঝতে পারছে যে এটা আসলে পাগলা পাগলি নয়, এটা একটা ভালো উদ্যোগ, মহৎ উদ্যোগ। আজ আমরা জানব এক সংগ্রামী নারীর গল্প। রিক্তা আক্তার বানু একজন মা, একজন নার্স এবং অটিস্টিক শিশুদের শিক্ষার অগ্রদূত। তার জীবন সংগ্রাম প্রমাণ করে সংকল্প এবং ভালোবাসা দিয়ে সব বাধা পেরোনো সম্ভব। রিক্তার মেয়ে অটিস্টিক এবং সেরিব্রাল পালসিতে আক্রান্ত। তাকে স্থানীয় স্কুলে ভর্তি করাতে গেলে স্পষ্টভাবে জানানো হয় সে এখানে পড়তে পারবে না। এই অপমান এবং কষ্ট তাকে দমাতে পারেনি, বরং এটি তার জীবন বদলের প্রেরণা হয়ে দাঁড়ায়। আমার মেয়ে জন্মের পরে আমাকে ডাক্তার বলছিলেন যে আপনার মেয়ে যেহেতু কাঁচ অ্যাসপেক্সি হলো, তো আপনার মেয়ের প্রতিবন্ধী হতে পারে। তো তখন আমি বিভিন্ন ডাক্তারকে দেখাই, অনেকে অনেক কিছু বলছিল যে হয়তো এটা অন্যায়, মানে এক কথায় বলছি যে এটা অভিশাপ। যে কোনো জায়গায় গেলে, দাওয়াতের বাড়ি গেলে, বিভিন্ন জায়গায় গেলে সেখানে আমাকে অনেকটা হেয় হতে হচ্ছে। আমার মেয়ে লালা করে প্রতিবন্ধী, তাকে সাথে নিয়ে গেলে একটা তাদের মন মানসিকতা আলাদা হয়ে যায়। আমার মেয়েকে স্কুলেও দিচ্ছিলাম, তো স্কুলে তো ওর কোনো ঠাঁই হইল না। তখন পরপর 3বার দিয়েছিলাম, স্কুলে যখন ঠাঁই হয়নি তখন হলো আমরা সিদ্ধান্ত নিই। আমি আমার হাজব্যান্ডকে বলি যদি এই জমিটার কথা যদি দাও, তাহলে এক কর্নারে একটা ঘর করে আর মানে পাশে আমরা বাড়ি করে থাকি, তাহলে আমার মেয়েকেও পড়া হবে, পাশে ওর সাথে আরো 10টা বাচ্চা নিয়ে আমি করি। রিক্তা তার জমি বিক্রি করে শুরু করলেন লার্নিং ডিসেবিলিটি স্কুল। প্রথমে মাত্র কয়েকজন শিশু নিয়ে শুরু করা এই স্কুল এখন 300 শিক্ষার্থীর জীবনে পরিবর্তন এনেছে। প্রতিবন্ধকতা বলতে অনেকে বলছিল যে এরা পাগল পাগলির স্কুল দিয়ে এরাও নিজে পাগলা হয়ে গেছে, এরা পাগল হয়ে যাবে, এগুলো কোনোদিন হবে না। 2009 সালে স্থাপিত করার পর তখন থেকে এখন পর্যন্ত, তখন ছিল 63 জন বাচ্চা, কিছুদিন পর আমাদের বাচ্চা হলো 73 জন। এখন তখন থেকে সেই 73 থেকে শুরু করে এখন কিন্তু আমার প্রতিবন্ধীর সংখ্যা দাঁড়াইছে প্রায় 300। প্রতিবন্ধী বাচ্চারা এখানে আসতেছে নিয়মিত, এখান থেকে কিছু শিখতেছে। আর লেখাপড়া কতটুকু সে শিখতেছে সেটি নয়, সে যে আসলে বেঁচে থাকবে, বেঁচে থাকার জন্য যতটুকু শেখার সেটি শিখতেছে। আস্তে আস্তে তারা ভালো হচ্ছে, এটি ওই পরিবারের পরিবর্তন হচ্ছে এবং এই উপজেলার বড় একটি পরিবর্তন করতেছে রিক্তা আক্তার বানু। রিক্তা নিজে একজন নার্স হওয়ায় তিনি শিশুদের স্বাস্থ্য এবং মানসিক উন্নয়নেও বিশেষ মনোযোগ দেন। যে বাচ্চাগুলো আগে ধুলে বালুতে মানুষে ঢিল মারতো, ধুলে বালু করতো, ধুলে বালুতে লুটিয়ে পুটিয়ে থাকতো, স্বাস্থ্যসম্মত কোনো কিছু ছিল না। সকালে ব্রাশ করা, টাইমলি যে তাদের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ছিল না। তো এখন কিন্তু তাদের এটা প্রতিদিন যদি তাদের বাবা মাই বলে যে 8টা 9টা বাজলে 8:30 বাজলে তারা হাত দিয়ে এরকম দেখে দেয় যে 8টা বাজছে বা 8:30 বাজছে, আমাকে হলে স্কুল যেতে হবে। রিক্তার স্কুল প্রতিবন্ধী শিশুদের শুধু শিক্ষা নয়, তাদের আত্মবিশ্বাসও বাড়িয়েছে। সমাজে যেখানে আগে এই শিশুদের বোঝা মনে করা হতো, সেখানে এখন তারা নিজ নিজ যোগ্যতায় সবার মন জয় করছে। তবে এই পথ সহজ ছিল না। অর্থের অভাব, সামাজিক বাধা এবং নেতিবাচক মনোভাব সবকিছুই রিক্তার শক্তির কাছে পরাজিত হয়েছে। যখন আমরা যাইতাম রাস্তার পাশে বলতো এই যে পাগলা পাগলি স্কুল দিছে, পাগলা পাগলির সাথে এরা পাগলা পাগলি হয়ে গেছে। আর এখন দেখলে আমাকে সালাম দেয়। তারা এখন বুঝতে পারছে যে এটা আসলে পাগলা পাগলি নয়, এটা একটা
ভালো উদ্যোগ, মহৎ উদ্যোগ। যখন এই স্কুল ছিল না তখন আমরা ওই প্রাইমারি স্কুলে আমাদের বাচ্চাকে দিয়েছিলাম। ওখানে মানে দুষ্টেমো করে ওরা পড়ে না, আমাদের বলে বলে আমার বাচ্চা নিয়ে যান, আপনার বাচ্চা এখানে আমরা পড়াইতে পারবো না, দুষ্টেমো করে খসলাম। তখন ওই স্কুল থেকে আনলাম, মানে আমার বাচ্চা বাড়িতে হতে পারবে। কিছুদিন পর রিক্তি আক্তার বানু এই প্রতিষ্ঠান করি। তারপর থেকে উনি মানে বাসায় খোঁজ করতে করতে আমার বাসায় গেল। যার পর থেকে আমার বাচ্চা এখানে নিয়ে আসলাম। আসার পর থেকে আমার বাচ্চা এখানে লেখাপড়া করে। মানে উনিও বাচ্চা আমার কথা বলতেই পারে নাই, 5 বছর হয় তখন কোনো কথা বলে না, মা বাবা কিছু দেখতে পারে না। তখন এই স্কুলে আনার পর থেকে কিছুদিন পর আসি, নিজে ধরি আসি, এখানে বসি থাকি। আমি থাকি তো 1টা বাজে, তখন স্কুল ছুটি হয় আমি চলে যাই। যার পর থেকে এখন বাচ্চা আমার কথাও বলতে পারে। তারা মায়ের আঁচল ধরে ওই জানালা দিয়ে মায়ের আঁচল ধরে বসে থাকতো সাথে, বা বেঞ্চে থাকতো। এখন আর সেই বাচ্চারা এখন 1000 টাকার নোট নিয়ে গিয়ে 15 টাকা বা 20 টাকা খরচ করে বাকি টাকা হিসাব করে নিয়ে আসতে পারে। বাকশ্রবণ 6টা বাচ্চা এখন একটু করে কথা বলে মোটামুটি। আমাদের এখানে 2টা বাচ্চা হারিয়ে গিয়েছিল, কক্সবাজারে বাচ্চা গেছে, সেই বাচ্চা আবার চিলমারিতে চলে আসছে। এই স্কুলের নামে তারা চলে আসছে, বাকশ্রবণ বাচ্চা। তো এটা আমাদের জন্য বিশাল পাওয়া। এখান থেকে হাতে কলমে বাচ্চারা অনেক কাজ শিখছে। তারপর বাচ্চারা এখান থেকে সেলাই ফোড়াইয়ের কাজ শিখছে। বাচ্চারা এখান থেকে পিএসসি পাস করে তারা এখন ডিগ্রি পড়তেছে, ইন্টারমিডিয়েট পড়তেছে, কারো বিয়ে হয়ে গেছে, ঘর সংসার করতেছে, কেউ সেলাইয়ের কাজ করে খাচ্ছে, কেউ ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, আইএ পড়তেছে, কেউ এসএসসি পাস করছে। তো এটা আমার জন্য অনেক পাওয়া। আগে তো আমার বাচ্চা কিছু লিখতে পারে নাই, বলতে পারে নাই, কোনো জায়গায় বাইরে হতে পারে নাই। এখন এই স্কুলে যখন আসা যাওয়া শুরু করছে তখন থেকে বাচ্চা ভালোই বুদ্ধি জ্ঞানও মাথা ঢুকছে। সবাইরে নাম বলতে পারে, পড়তে পারে, হিসেব পাতি করতে পারে, পড়াশোনার দিক দিয়ে ভালোই চালু হয়েছে। রিক্তার এই অসাধারণ কাজ তাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। 2024 সালে তিনি বিবিসির 100 ওমেন তালিকায় স্থান পেয়েছেন। আমি যখন প্রথম শুনি যে বিবিসিতে 100 জন নারীর তালিকায়, প্রভাবশালী নারীর তালিকায় আমার নাম এসছে, সাথে সাথে মনে হয়েছে যে গোটা বাংলাদেশ মনে হয়, মানে বাংলাদেশের লোকগুলো সবাই মনে হয় যে আমার পাশে আছে। এত আনন্দ লাগছিল, এবং সকল প্রতিবন্ধী মারা মনে হয় আমার পাশে আছে। তার স্বপ্ন এই স্কুল আরো বড় করা এবং আরো অনেক প্রতিবন্ধী শিশুর জীবন বদলানো। আজকে হয়তো আমি একটা স্কুল দিয়ে 300 জন বাচ্চার এখানে পড়াশোনা বা তাদের পরিচর্যার বা তাদের খেলাধুলার এখানে ব্যবস্থা করেছি। কিন্তু আরও তো উত্তরাঞ্চলে বা বাংলাদেশে অনেক প্রতিবন্ধী সন্তান আছে, তাদের জন্য অবশ্যই লেখাপড়ার দরকার। এর জন্যে অবশ্যই সরকারের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। রিক্তা আক্তার বানুর গল্প আমাদের শেখায় সংকল্প আর ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব। তার মতো সংগ্রামী মানুষরা আমাদের দেখিয়ে দেন কিভাবে পরিবর্তন আনা যায়। আপনারা যদি এই গল্প অনুপ্রাণিত হন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এমন গল্পই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।